এটা কী কেটেছি বলো তো? এটা আলু আর শাক ভাজা হবে আমাদের বাড়ি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। সবাই মনোযোগ সহকারে অবশ্যই ব্লগটা দেখতে থাকো। এটা আমার হাতে আছে ছিপ। আমি যাচ্ছি এখন মাছ ধরতে। আর আজকে তোমাদেরকে দেখাবো আমার সারাদিনের গল্প কাহিনী। তো চলো দেরি না করে যাওয়া যাক পুকুরের দিকে। আর আমি যেহেতু গ্রামে বাস করি, পুকুর নদী খাল এসব আমার নখদর্পণের মধ্যেই পড়ে। যারা গ্রামে বাস করে তারা খুব ভালো করেই জানো। আর একটা কথা, কারা কেঁচোর চারে মাছ খাও অবশ্যই জানাবে। আমার কিন্তু অনেক অনেক ঘৃণা লাগে, তাই আমি কেঁচোর চারে মাছ খাই না। আর এখানে ফুল তুলে আমি একটু সুন্দরী হয়ে গেলাম, তার কারণ ফুলটা ছিল গাছে, আমার একদমই সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিল আমি একটু পড়ে দেখি আমাকে কেমন লাগছে। যাই হোক, এটা অন্যায়, ফুল গাছেই বেশি ভালো লাগে মানুষের থেকে। তো যাই হোক, দেখো এখন তুলে ফেলেছি মাছ। সত্যি কথা বলতে গাইস, আমি গ্রামে বাস করলে কি হবে, কাজের দিকে আমি একদম ঢ্যাঁড়স। আমার দ্বারা ছিপ দিয়ে মাছ উঠছিল না বলে দাদা এসে বললো আমার কাছে দে, আমি ফেলছি, অকম্মের ধারি কোথাকার। আর এই দেখো, বলতে বলতেই দাদা মাছ ধরে ফেললো, দেখলে তো কত বড় টেম্পু মাছ। কত বড় মানে একদম এক বিদ্যা। আমি বলছিলাম ওকে, হ্যাঁ হ্যাঁ তুই তো অনেক মাছ ধরতে পারিস, আর এই দেখ এই জন্য এক বিদ্যা টেম্পু মাছ ধরেছিস। যাই হোক, টেম্পু মাছটা আমরা ছেড়ে দিয়েছিলাম। তারপরে চলে এলো যমজ দুই ভাই। তারা হয়তো ঘুরতে এসেছিলো বেচারারা, আর এরা দুজনে মিলে তাদেরকে তুলে নিল। আর এখানে কাকিও বসেছিল ছিপ ফেলতে। আর আমাদের মাছ ধরা হয়ে যাওয়ার পরে দেখে নাও ঠিক কতটা মাছ আমাদের হয়েছে। আমরা শুধু তেলাপিয়া নিয়েছি। কারা কারা আমার মতো তেলাপিয়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর তেলাপিয়া কিন্তু সবারই অনেক পছন্দের মাছ, তার কারণ ওটাতে কোনো কাঁটা থাকে না, একমাত্র মেন কাঁটা ছাড়া। আর এখানে আমি চলে এসেছিলাম একটু আমি দোকানে, তার কারণ আমাদের বাড়ি আজকে তালের ফুরুলি হবে। তো তারই বাজার করতে চলে এসেছিলাম। আমাদের ঘরের ধারে দোকান আছে, তাই আমাদের বাজারে যাওয়া লাগে না। আমাদের যখনই যেটা লাগে আমরা টুক করে এসে দোকান থেকে নিয়ে চলে যাই। তো এখানে আমি চলে এসেছিলাম বেচারার মতো দোকানে। আর এখানে এসে বলছিলাম, কাকি আমাকে এক প্যাকেট সুজি দাও, তেল দাও, আর ফুরুলি করা যা যা সমস্ত জিনিস লাগে সেটা আমরা সব নিয়েছিলাম। সাথে আমি একটু রুটি ফুটি নিয়েছিলাম খাওয়ার জন্য। সকাল থেকে মাছ ধরতে ধরতে খিদে পেয়ে গেছে, আমার কিছু খাওয়া হয়নি। আর এখানে আমি আস্তে আস্তেই আমার রুটি হাফ গায়েব হয়ে গেছে গাইস, এরা নিয়ে নিয়েছে। আমার বাড়িতে এসেছিল লোক কুটুম্ব, তাই আজকের এত আয়োজন। সত্যি কথা বলতে গাইস, যখন আমরা খাওয়া দাওয়া জোগাড় করছিলাম তখন ভাবিনি যে আমাদের বাড়ির লোক কুটুম্ব আসবে। বাট 3 জায়গা থেকে 3টে কুটুম্ব আমার বাড়ি হাজির হয়ে গেছে। যদিও বড় ঠাকুমা আগে থাকতেই ছিল, এসেছে আমার ছোট কাকা, আর তারপরে এসেছে আমার বড় মাসি। তো এখানে আমার মাছ ধরে এত খিদে পেয়ে গেছিলো, তাই আমি একটু খাবার খাচ্ছিলাম। রুটি খেয়ে আমি একটু স্প্রাইট খাচ্ছিলাম। তোমরা তো জানোই আমি খুব স্প্রাইট ভক্ত। যাই হোক, এটা স্প্রাইট নয়, এটা হলো তোমার, এটা হলো ফ্যান্টা। তো ফ্যান্টাটাই এখন খাচ্ছি, তার কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আমার অনেক ভালো লাগে। আর এখানে খাচ্ছিলাম আমি বাদাম চাপা, তারপরে জিলিপি, যেহেতু কুটুম্ব এসছে নিয়ে এসছে, তাই খাচ্ছিলাম জিলিপি। আর এখন বসে আছি ঠাংমার ঘরে। তোমরা কিন্তু আমার ঠাংমার ঘর থেকে কেউ নিন্দে করো না, তার কারণ আমার ঠাংমার ঘরটা প্লাস্টার করা নেই, জাস্ট ইট দিয়েই করা আছে। আমরা কিন্তু আমাদের ঘরে থাকি, শুধু এই বাড়ি রান্নাবান্না করি আর খাওয়া দাওয়া করি, সারাদিন এখানেই কাটাই। তাই ঘরটা আর প্লাস্টার করার দরকার নেই। আর সত্যি কথা বলতে গাইস, যেহেতু আমাদের বাড়িতে থাকার মানুষ নেই, এখানে ছানছিলাম আমি তাল, তার কারণ আজকে যেহেতু আমাদের তাল ফুরুলি হবে। তোমাদের টিয়া সুন্দরী শুধু কথাই নয়, কাজও অনেক করতে হয়। যেহেতু ঠাম্মি একাই বাড়ি থাকে, তাই আমাকে একটু মাঝে মাঝে হেল্প করতে হয়। সত্যি কথা বলতে গাইস, আমার ঠাম্মি কিন্তু অনেক বয়স হয়েছে, তাও এখনও অনেক তরতাজা। লোকেদের মতো বয়স হয়ে গেলে একদম বসে থাকে না, অনেক অনেক কাজ করে, এমনকি ভাতটাও রেঁধে আমার মুখের সামনে তুলে দেয়, যার কারণে আমার এত বিলাসিতা। তো যাই হোক, আজকের ব্লগ এই অবধি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। লাভ ইউ অ্যান্ড টাটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও